বাবা বাড়ি আসলো ছোট্ট কন্যা সাধনাকে নিয়ে। দেখতে দেখতে বহুদিনই যায়। একদিন সাবালক হয়ে উঠেছে সাধনা। বাবার কর্তব্য সাধনাকে বিয়ে দেওয়া, কিন্তু সাধনার বাবার কোনো সামর্থ্য নেই যে সাধনাকে বিয়ে দিবে। বিয়ে দিতে গেলে পণ দিতে হতো। তাই সাধনার বাবা পুনর্বৃত্তি ধরলো মাছ ধরা। সাধনার বাধা দিল না। কোনদিন হাঁড়ি উনুনে বসে, আবার কোনদিন বসে না। আর দেখবেন ভগবান যখন কাউকে দুঃখ দেবে চতুর্দিক দিয়েই দেবে, আর ভগবান যখন কাউকে সুখ দেবে সব দিক দিয়েই দেবে। যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, তারা কোনোদিন বিষয় ঐশ্বর্য ভগবানের কাছে চাইবে না। তারা ভগবানের কাছে চাইবে প্রভু যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হয়েছিল তাও ভালো হয়েছিল, পরবর্তীকালে যা হবে তাও ভালো হবে। কথাটা কে কাকে বলেছিল জানেন কি? মনে আছে আপনাদের? কে বলেছিল বলো? কোথায় পেয়েছ? গীতায়। কোন গীতায়? শ্রীমদ্ ভাগবত গীতায়। কত রকমের গীতা আছে জানো শোনা? উদ্ধব গীতা দেখবি বাবা। উদ্ধব গীতায় কি লেখা আছে জানো? কর্ম কৃষ্ণকে বলেছিল, বাসুদেব আমি জানি আমার মৃত্যু হবে। দেখো কতগুলো সুন্দর স্টোরিটা দেখো, তারপর তোমার মিথ্যা হলো স্টোরিটা তো বিশ্বাস হবে। দেখো কর্ণ তো নিজের ভাই, যুধিষ্ঠিরের ভাই, তাহলে কেন বা সে পাণ্ডুরের যুদ্ধ করতে গিয়েছিল? কর্ণ কিন্তু জানে। কর্ণকে কুন্তি বলেনি যে এটা আমার মা, এটা আমার ছেলে, কিন্তু কর্ণ কোথাও শুনেছে। আর তাই স্বয়ম্বর সবার মাঝে কর্ণ যুধিষ্ঠিরকেও প্রণাম করে কর্ণকেও মাথা নুইয়েছিল। কে? অর্জুন। কিন্তু সুতপুত্র বলে ওই জায়গায় গণনা করেনি বলে তাই তিনি মনে দুঃখ পেয়েছিল। আর ওই জায়গায় একমাত্র ঠাঁই দিয়েছিল দুর্যোধন। তখনই বাসুদেব বলেছিল যে তুমি তো পাণ্ডুর ঔরসের সন্তান, তাহলে তুমি কেন কৌরবের হয়ে যুদ্ধ করতে গেলে বাবা? তখনই বাসুদেবকে বলেছিল প্রভু যা হয়েছিল তাও ভালো হয়েছিল, পরবর্তীকালেও যা হতে চলেছে তাও ভালো হতে চলেছে, আর কিছুদিন পরেও যা হবে তাও কিন্তু ভালো হবে। কেন জানো গোবিন্দ বাসুদেব যখন আমায় সুতপুত্র বলে সবাই তিরস্কার করলো, একমাত্র আমাকে সম্মান করেছিল ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন। আমি পাণ্ডুকে মারবার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে আসিনি, তবে শুধু আমি তোমাকে দেখতে দেখতে আমি মরবো বলে এসেছি। আরে বাবা কেন জানো বাসুদেব? একদিন জানি তো আমার স্ত্রীও আমায় ভালোবাসবে না, আমার পুত্র চলে গেল, অর্জুন আমার কথা বুঝলো না। আমি তো অভিমন্যুকে মারিনি, কেবলমাত্র তার মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তলোয়ার চালিয়েছিলাম। তাই আমার ভীষণ নলাকে অর্জুন বাণ দিয়ে মারলো। বলো যার পুত্র চলে যায় বাসুদেব, তার কি এই সংসারে বেঁচে থাকতে ইচ্ছে করে? তাই আমার নিজের ব্রহ্মবাণ দিয়ে আমি ঘটোৎকচকে মারলাম। কেন জানো? অর্জুনের হাতে আমি বিসর্জন হব বলে। আর আমি না মরলে যে আমার পাণ্ডুর জয় হবে না। যা কথা শুনে ভগবান কৃষ্ণ কেঁদেছিল কর্ণের এত কৃতজ্ঞতা। জানো বাসুদেব, আমি যদি পাণ্ডুকে মারবো ভাবতাম, আমার বাড়িতে ব্রাহ্মণ বেশি ছদ্মবেশী যখন আমার কবচ কুণ্ডল চাইতে এসেছিল আমি কিন্তু দিতাম না।
তাও আমি দিয়েছিলাম। আমি জানি এই কবচ কুণ্ডল সাময়িক রক্ষা করবে, কিন্তু মৃত্যু তো আমার একদিন হবে। হেরে গিয়েছিলেন বাসুদেব, তুমি ইন্দ্রকে পাঠিয়েছিলে না? হ্যাঁ। আহা, কি সুন্দর কথাগুলো গো। আমি মানা করছি না যে আপনারা যেটা পড়েছেন বলে সেটা যে ঘৃণার পাত্র না, ভগবানের লেখা, ভগবানের মুখ নিঃসৃত বাণী, শ্রীমদ্ ভাগবত গীতা। কিন্তু অনেকগুলো গীতা আসে বাবা, উদ্ধব গীতাটা দেখতে হয়। কৃষ্ণের পুত্র উদ্ধবকে পাঠিয়েছিল না বৃন্দাবনে, কৃষ্ণ আসলো না কেন? না ব্রজবাসী তাকে কষ্ট দিয়েছিল বলে, যন্ত্রণা দিয়েছিল বলে। কি গো, মা কষ্ট দেয়? হ্যাঁ কি গো, কৃষ্ণকে যদি তার মা নবনিধির জন্য বাঁধতে পারে, তাহলে আমাকে কি খাওয়ার কথা বলবে? নিজের মা যদি নবনিধির জন্য বিশ্বপিতাকে বাঁধতে পারে, আমি তো ছাড়। হে বিশ্ববিধাতা, তোমাকে যে যশোদা চিনতে পারলো না, আমাকে আমার মা কি করে চিনবে বলো? তাই তো আজ আমি রণযুদ্ধের কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি মৃত্যু শয্যায় বীর গতি প্রাপ্ত হব বলে তাই তোমার কাছে এসেছি বাসুদেব। মৃত্যুর সময় যেন তোমার দর্শন করে করে আমার মৃত্যুটা হয়। এই হলো কর্ণের ত্যাগ। আর একটা ত্যাগী ছেলে ছিল বাবা, জানো, যাকে অর্জুন ছলনা করে হারিয়ে দিয়েছিল, যার গুরুদেব ঘৃণা করেছিল, দীক্ষা দিল না, হ্যাঁ, ক্ষত্রিয় নয় বলে। কি গো, এগুলো কি মিথ্যে কথা বাবা? বিদ্যাঙ্গুলি কেটে নিয়েছিল না নিজে বড় হবে বলে। কত ত্যাগ করেছিল তারা। অর্জুন, তুমি ত্যাগ করনি, শুধু আমার কৃপায় তুমি আজকে বীর হয়েছ। বলো না, ঘটোৎকচের পুত্র ত্যাগ করেনি? বর্বরীর পুত্র একবীর ত্যাগ করেনি? যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে, ছলনার আশ্রয় নিয়ে অশ্বত্থামাকে মরে গেছে বলে দ্রোণাচার্যকে মারেনি? শিখণ্ডী রূপ ধারণ করে অর্জুনকে রক্ষা করার জন্য শিখণ্ডী রূপ হয়ে ভীষ্মকে মারেনি? অর্জুন, তুমি তবুও বলছো তুমি বড় বীর। তখনই বাসুদেবের পায়ে ধরেছিল অর্জুন মহাবীর। এটা একটা বিশ্ব রণাঙ্গ, এটা একটা অভিনয়ের মেলা। এই অভিনয়ের মেলায় কেউ হাসে, কেউ কাঁদে, কেউ আবার বেরিয়ে বেরিয়ে পালিয়ে যায়। চিরদিন তো কারোর সমান যায় না। আজকে যে রাজা, কালকে সে ভিখারি, কালকে যে ভিখারি, আজকে সে রাজা। দেখতে দেখতে পাড়ার লোকে সকলে আয়োজন করলো সাধনার বিয়ে দেবে। বলে হতচ্ছাড়া, এখনো বসে আছে। আরে না না, তোমাকে না, তুমি কি ধীরে জালি নাকি? এনে মজা করলাম শোনা বাবা, তোরা কেঁদেছিলিস তো তাই তোদের হাসাতে হবে, হঠাৎ করে হাসাতে হবে, এটাই আমার খেলা। আর আমি হচ্ছে জাদু মেশিন। জাদু সঙ্গে সঙ্গে একটা গ্লাস থেকে ফুল বের করছে, জাদু খেলা না। পিসি সরকার খেলা দেখাতো, বন্ধ, আবার পাখি বেরোবে, চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কাজ, সঙ্গে সঙ্গে রাখছেন, সঙ্গে সঙ্গে তাল চেঞ্জ। তবেই তো সঙ্গীত, তবেই তো ভালোবাসা, তবেই তো প্রেম। আর প্রেমের মধ্যে জ্বলে উঠবে একটা আলো। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, আমার হাত ধরে পার করে
নিয়োগ আধার জমি একা আমি খুঁজি গো তোমার হাতরে বার করে নিয়োগ আমার দাজাল হাতরে বার করে আস্তে নিয়োগ। ও মা জুতো হাতে কোথায় যাবি? বাড়ি যাবি? তাহলে কোথায় যাবি? পয়সা দিয়ে তারও বাড়ি যাবি। পয়সা যদি না দিয়ে যাস অভিশাপ দেব, একদম ডবল ডোজের অভিশাপ দেব। কি নাকি ভুল বলছি? কাল দুপুর বেলা কাল নাগনি কামড় দিবে। যা, কত যাবি যা। এই ভয়ে বলছে যাবো না বাবা। দেখেছ এত সোজা। পয়সা না দিয়ে কোথায় যাবি? দে, বাবাজিরে দিবি না তো কত কাকে দিবি? যে মাংস খায় তাকে দিবি? হ্যাঁ, যে মাছ খায় তাকে দিবি? আরে যে তোর অর্থটা নিয়ে গিয়ে ভগবানের সেবা দেবে তাকে দে। তাহলে তোর যদি পুণ্য একটু হয় তো নাকি দানে রাঙা দুর্গাতি খান্ডে। তাহলে আমি অভিশাপ দিইনি মা, তোরা রাগ করবি না। বৃহৎ কৃষ্ণ সারা বলি পড়লেই খুঁজে পাবেন এই অভিশাপের কথা লেখা আছে। বলে কি করে না, রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করে বলে কৃষ্ণ কালো সর্প কাল নাগ। তাহলে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করছি বলে তোর যখন জ্বালা হচ্ছে কাল দুপুরবেলা তোদেরকে সবাই যেন কাল নাগ কামড় দেয়। তখন বুঝতে পারবি ভমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে আনালে আমার অঙ্গ সাই চলি আরে ভমর গিয়া ভ্রমর কই গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনালে অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কই গিয়া ভমরে রে ভমর আমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া মরিলে না পড়াইও রাধা করে না দিও ভাসিয়া রে ভমর কই চল আর গান গাইয়া লাভ নেই, চল ছেলে দেখে আসে গিয়া। বলে তুই যে যাবে, তোমরা যে আয়োজন করেছো ছেলে দেখতে যাবে, আমার তো কিছু নেই, আমরা চাঁদা তুলবো। কি তোমরা টাকা দেবে না? সাধনার বিয়েতে তোমাকে একটা আলমারি দিতে হবে বাবা, তোমাকে একটা পালঙ্ক দিতে হবে, তোমাকে ব্যাটিংটা দিতে হবে। ভক্ত বাবারা দেবে, দিবি না? তোরা কেউ কেউ দিবি না? এখানে যারা যারা দিবি তাদের রেডি হয়ে পড়। যারা যারা দিবি, সাধনার বিয়ে হবে নি, ছেলেটা দেখে আসি একটাবার। এইবারে ছেলে দেখতে গেল, ছেলে দারুণ দেখতে, ছেলের নাম মানিক লাল। হ্যাঁ, গিয়ে তো জিজ্ঞাসা করছে তোমার নাম কি? আমার নাম মানিক লাল, বাবার নাম হীরালাল, দাদুর নাম। আরে তোমাকে বলছি তোমার নামটা। ও আচ্ছা, আমার নাম মানিক লাল। এসে এসে তো আমার বাড়িতে এসে জানে বাবা জমিদার, বাবার কাছে ওরা কেউ চাইতে এসছে। আর মানিক লাল কি করছে? মানিকের মা নাই। দেখো খেলাগুলো দেখো, মানিকেরও মা নেই আর সাধনারও মা নেই। এখন মানিক তাদের পাদ্য অর্ঘ্য করছে, আর ছেলেটি দেখেই তাদের মন গলে গেছে। হ্যাঁ, আর গুনগুন করে গান গায় গো, কত সুন্দর গান করে। যারা গান শুনে আজ পাগল হয়ে গেল। সাধনার বাবা কত সুন্দর গান করে, যে গান শুনলে মানুষের হৃদয় কম্পিত হবে গো, হৃদয় ঝরে যায়। আর সেই গান শুনে সাধনার বাবা বলছে ভাই তুমি আমাকে ভালো জায়গায় এনেছো, কিন্তু এই জমিদার পরিবারে আমি আমার চুপ। হীরালালের মানিক লালের বাবা আসলো, হীরালাল। বলি ঘটক ঠাকুর আমার বেইমশাইটিকে, বলে এই যে ধীরেন জালি। ছি, তোমার গায়ে থেকে মাছের গন্ধ বেরোচ্ছে, তোমার বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেব।
কষ্ট পাচ্ছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে, মহাপ্রভু সবাইকে বুকে নিয়ে হরিনাম গেয়েছিল, আমি তোমাকে মজা করলাম দাদা, তুমি দুঃখ পেও না, আমি খুশি। তবে আমার ছেলেকে তোমরা দেখেছো তো, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার মা লক্ষ্মীকে আমার ঘরে দাও। কালকে আমরা 30 জন যাব সকালবেলায়, বেশি কিছু করবে না, 15-20 রকমের মিষ্টি আনবে আর কচুরি আর ছোলার ডাল করবে। শুনে গেছে সব শেষ। বলে দাদা আমার মেয়েকে যদি তুমি পারো এমনি নিয়ে আসো, ঘর দেখতে যেতে হবে না, কারণ আমার কিছু নেই, ঘর পুড়লেও এক মুঠো ছাই বেরোবে না, আমি কি করে দেবো, তুমি যে বলছো বেশি কিছু করতে হবে না। আর বলি শোনো, কথার ওটা কথা দিও না, দুপুরবেলা বেশি কিছু আইটেম করবে না, ভাজা ভুজি 15-16 রকমের, ডাল ডালনা চচ্চড়ি পনিরের রসা, পারলে একটু শুক্তো করো, আর পরমান্ন চাটনি, দই মিষ্টি পাঁপড়টা রাখো যত্ন করে। আর খাওয়ার পরে যদি একটু কোকা কোলা আনো, কোকা কোলা আনো, ঠান্ডা মতলব কোকা, তুমি যখন নাম ধরেছো তোমাকে দিতে হবে, নাহলে কিন্তু ওরা তোমায় ছাড়বে না। আমি বলে দেবো তোরা সবাই বাবুর পেছনে চলে যা, থামস আপ খাবি, দিদাই গৌর হরি বল হরি বল। রাগ করিস নি বাবা, কেউ যাবে নি, তুই এবার ভয়ে ছুটে পালিয়ে যাসনি গান শোনা বাদ দিয়ে, দিদাই গৌর হরি বল। হ্যাঁ একটা হয়েছে তো বীরভূমেতে, বীরভূমেতে যেই বলেছি যে বাবা তুই যখন বলেছিস যে তোর বাড়িতে মিনিকির চালের চাষ হয়, তাহলে এর বাড়িতেও দুধের সারে চাষ হয়, এক কাজ কর তাহলে আমাকে 5টা কিলো চাল দে। সে বলে যদি চাল নে 80 টাকা কিলো চাল, কাপড় গুটিয়ে বলছে আস্তে আস্তে পালি। বাবা তুমি কোথায় যাবে? আসছি বাবা, এক্ষুনি আসছি। মানে বাইরের দিকে যাবে বলে সে যা দৌড় দিয়েছে, কমিটি বলে তুমি কোথায় যাচ্ছ? বলে আরে চুপ, এ শালা কীর্তনিয়া বলে কিনা আমার বাড়িতে চাল নেবে, 5 কিলো চালের দাম জানো 8-5 40 400 টাকা, কীর্তন শোনার দরকার নেই। সে বলে আরে না কীর্তনে এমনি বলেছে, না তুমি জানো আমাকে চিনে ফেলেছে, তাহলে তুমি পেছনে বসো, তা ভালো। এই বলে পেছনে বসে হরিনাম শুনছে। কমিটি একজন এসে বলছে আপনি কি সত্যি চাল আনতে যাবেন? আমি চাল কি চাল না, আপনি যে এক্ষুনি বললেন আসরে চাল আনতে যাবেন, সেই বাবা তো ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। আমি পাগলা রে, যাত্রার অভিনয় জানিস না, অভিনয়ের মাঝে মানুষকে হাসাতে হয়, কাঁদাতে হয়, আবার বুকের মধ্যে টেনে নিয়ে বলতে হয় কত সুন্দর কথা। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরের রামে ধনুকা যেন দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। এবার ফিরে এসো তবু গানে, আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে, ফিরে এসো তবু গানে, নীরব রাতে রাম ধনুকা যেন মনে মনে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। তুই গৌরাঙ্গকে দে, আমি নেবো কেন? সকলে জানবে বাবাজি থামস আপ খাওয়ার জন্য নিচ্ছে। তুমি দাও, আমি তোমার দান হাত দেবো কেন? তুমি বলছো মেয়ের বিয়েতে যদি একটু 2 কিলো সোনা দিতে পারো, এমন কিছু দাম নয়, আমি বেশি কিছু চাইনি, চেয়েছি কি না না 2 কিলো থামস আপ নিয়ে আর কি হবে, 2 কিলো সোনা যদি দাও, গৌরী বাটিকে 1 কিলো, আমি 1/2 কিলো, আর তার কেশর বুড়োকে দেবো 1/2 কিলো, আর 1/2 কিলোর মধ্যে আমরা সকলে ভাগ করে নিব 1/2 কিলোকে। এই তো সমান ভাগ হয়ে গেল।
ফিরে এসো তবু গানে আকাশে কাঁপানো বাতাস কাঁপানো সুরভির অভিমানে আহা নীরব রাতে রাম ধনুকা যেন দিগন্তে ছবি আঁকে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে সাধনার বিয়েতে 100 টাকা এসছে আর কেউ দেবে আকাশ কি মনে জিনিসপত্র কেনাকাটা করতে হবে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে দেখো বাবা সোনা আমাকে 100 টাকা দিয়ে গেল সাধনার বিয়েতে আর যারা দেবে লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন বিয়ে হয়ে গেলে কিন্তু আর ডাকবো না আর নিতে পারবো না দান এভাবেই হবে চলো দেখি এইবারে দেখতে দেখতে সাধনার বাড়িতে আসলো কে হীরালালের ছেলে মানিকলাল বলে দাদা তুমি যাও সবকিছু হয়ে যাবে যাও এই বলে সবকিছু আয়োজন করেছে জমিদার বাবু আয়োজন করেছে পরের দিন সকালবেলায় গেছে বলে দেখো আমাদের 30 জন যাবে আর ওই রামনগর গ্রাম সকলেই খাবে হীরালাল জমিদার তো সব পাঠিয়ে দিয়েছে গরুর গাড়িতে করে পূজারি থেকে সবকিছু হীরালালের সেই ধীরেন জালি থেকে অবাক আর এদিকে সাধনা বসে বসে গুনগুন করে গাইছে এসব প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি গান আর হবে না আরে এমনি বললাম রে বস যা দিবি শেষে দিবি বস এসব প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধার প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধার প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর সাধনায় আমায় সফল করো গো চঞ্চল চিত্ত চারি এসো এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর আমার কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি তুলসী চন্দনে পুজিব নায়া মন তুলসী দিয়ে পুজিব এ চরণ তোমার অগো সাধনায় আমার যেন সফল কর গো সাধনায় আমায় সফল করো গো চঞ্চল রাধারানী এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর সাধনা বসে বসে কাঁদছে আর আমার রায় কিশোরীকে একটা মালা দেওয়া হলো আর সাধনার স্বামী মানিকলাল গিয়ে সাধনার দুটি চরণ জড়িয়ে কি বলছে যেন বধূকে কি গো স্বামীকে স্ত্রীকে প্রণাম করো দেখেছো কীর্তন বধূকে মানিকলাল গিয়ে পায়ে ধরেছে কার সাধনা কি আনব লিব আমি কি আনব লিব
বলিব আমি কি যাতা বলিব আমি ওগো জীবনে জীবনে আমার জনমে মরণে ওগো প্রাণনাথ হইও তুমি গো বধু কি আর বলিব আমি আমার জনমে জনমে বধু গেই জনমে জনমে জীবনে মদনে আমার প্রাণনাথ হইও শুধু তুমি গো কি আর প্রাণনাথ হইও তুমি অগ জনমে জনমে জীবনে মদনে শুধু প্রাণনাথ হইও তুমি গো প্রাণনাথ হইও তুমি ধরিল চরণ ধরিল চরণ আমি ওই চরণে ভরসা করি সাধনা বলছে কি করছো তুমি ও গতি যে আয়। ডাঙা চরণ মাধুরী ওই চরণে ভরসা করি দুয়াতে মারো দ্বিজ ডাঙা চরণ মাধুরী ওই চরণে ভরসা করি জনমে মরণে প্রাণনাথ হইও তুমি গো প্রাণনাথ হইও তুমি চরণ ধরে কানতেই আছে